বাবা এই যে স্কুলে যাচ্ছে, সারিম হোসেন। আর দেখেন বাইরে স্নো হচ্ছে। আসসালামু আলাইকুম সারিম। সারিম অন্ধকার, সালাম দাও। এই যে সালাম দাও, এই যে এখানে সালাম দাও। মা তোকে ভিডিও করছি। আসসালামু আলাইকুম। স্নো পড়ছে, একদম বাইরে বের হয়েই দেখছে স্নো পড়ছে না। বাবু আমার কোলে আছে। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। হ্যাঁ, স্নো ফলিং দেখি আজকের ব্লগটা শুরু করলাম। কি অবস্থা দেখেন, রাতে থেকে পড়া শুরু হয়েছে। তুমি দৌড় দাও মা, দৌড় দাও, এমনি দেরি হয়ে গেছে। হ্যাঁ, কি অবস্থা, সব দিকে সাদা হয়ে গেছে গাছ, গাছের অবস্থা খুবই খারাপ। এই যে আমার মাতা দাদা ভাইয়াকে বিদায় দিয়েছে। আসসালামু আলাইকুম। তুমি তো সালাম দাও সকাল সকাল। সেহেরিসের প্রথম স্নোফল দেখা হলো, তা তো সেহেরিস তার বোঝে না। এত ঠান্ডা পড়েছিল এই কয়দিন যে মানে স্নোফলিং তো হচ্ছে পাহাড়ের উপরে, কিন্তু নিচে আমাদের নিচে মাত্র আজকেই শুরু হয়েছে। আসসালামু আলাইকুম। তোর খাবার চুলাতে খাবার দিয়ে এসেছি একদম সকাল, এখন 7:30 বাজে নাই পুরোপুরি, এত সকাল এখন। আর এ উঠে যায় হচ্ছে 5টা থেকে 5:30টার মধ্যে, সে উঠে যায় সবার আগে। দুষ্টু মেরিসের খাবারটা চুলাতে দিয়ে বলতে কি ছেলেকেও রেডি করিয়েছি, ওকে বের করতে করতে আবার খাবারটাও চুলাতে দিয়ে দিয়েছি, কারণ ওকেও তাড়াতাড়ি খাবার দিতে হবে। আবার আমাদের বাইরে যাওয়া সেই স্নো ফলিংয়ের মধ্যে 2বার বের হইতে হবে। একবার হচ্ছে ফিজিওথেরাপি, আবার হসপিটালে ট্রিটমেন্ট। হ্যালো সেরিস, নানা ভাইয়ের কোলে তার খুব পছন্দ। এই যে সকালে উঠেই নানা ভাইয়ের কোলে। চলো ওদিকে চলো, খাবার রেডি। আর দেখেন কিভাবে একদম পড়তেছে স্নো, পরে এদিকে সাদা হয়ে গেছে। যে আমাদের কিচেনের এদিকে পুরোটা সাদা হয়ে গেছে নিচটা। আবার এই যে আমাদের গাছের ইয়ের সঙ্গে সব আটকে আছে, এই যে এই বেড়ারগুলোর সঙ্গে। আর ওই যে গাছেও একদম লেগে আছে। এই যে দেখেন কি অবস্থা। বাইরে যাওয়া, এর মধ্যে 2বার করে আবার বেরও হইতে হবে আমাদের। মা নাকি এখন থেরাপিতে যাচ্ছে। মাথা হ্যাঁ দিয়েছে। সকালে তো আপনাদের দেখালাম স্নো ফলিং, আর এখন আবার সুন্দর রোদ উঠে গেছে। যতটুকু ছিল একদম গলে গেছে। দেখ এই যে এখন মেয়েকে নিয়ে থেরাপিতে যাচ্ছে, ফিজিওথেরাপি, তারপরে ডক্টরের কাছেও যেতে হবে, হসপিটালেও টার্মিনাসে। এখন বৃষ্টি হচ্ছে, আবার গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে সব গলে গেছে যেগুলো স্নো পড়েছিল। এই যে অবস্থা। রোদ উঠে গেছে সুন্দর, মানে তখন দেখে মনে হচ্ছিল না যে রোদ উঠবে, আর এখন রোদ উঠছে একদম ঝলমলে। আমাদের এটা নষ্ট হয়ে গেল বিদ্যুৎটা। হ্যালো সবাইকে, ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছে। সুন্দর একটা ঘুম দিয়েছিল, নাস্তা করার পরে ঘুম দিয়েছে। ভাইয়াকে স্কুলে বিদায় দিয়ে তখন তো দেখলেন ওকে নাস্তা করাবো, নাস্তা রেডি করাচ্ছিলাম। তারপরে এই যে নিজেও কোনোরকম নাস্তা করে তারপরে এখন যাচ্ছি আমরা ফিজিওথেরাপিতে। এর আগে দেখিয়েছিলাম ও ফিজিওথেরাপি কেন দিতে হয়, কারণ ওর যেহেতু পেটে প্যাক লাগানো আছে, খাবার তো ওটা দিয়েও খায়, মুখে দিয়েও খায়, তারপরেও এই থেরাপিগুলো করতে হয়। ওর তো ওঠা বসা কিংবা হামাগুড়ি এগুলো সব হচ্ছে ওরাই শেখাচ্ছে, ওর ওইটার জন্য করতে চায় না, এই জন্য এই ফিজিওথেরাপিটা করতে যাওয়া। আমার মার থেরাপি চলছে, তাড়াতাড়ি করে আসতে হয়েছে, দেরি হয়ে গিয়েছিল, এসেই থেরাপিটা শুরু হয়ে গেছে। সব কাপড় খুলে নিতে হয়, শুধু ভিতরে একটা বডি পরা থাকে। ওর সঙ্গে ভালোই মিল, খেলেও সুন্দর। বাসাতে এরকম খেলানো কঠিন হয়ে যায়। Ja, in vier Fußstangen. Mit Back. Dann sie kann etwas Ein paar Schritte. Ja, ein paar Schritte. Das ist gut. Weil wir haben es zu Hause so probiert. Ja, super.
Sehen Sie, sie tut etwas. Versucht. Okay? Ja, versucht. Ja. Okay. Ja, genau. Dann. Super. Aha. Ja, ein bisschen Fast geschafft, sehr raus. schön. Fast geschafft. Hände auf der Matte. Hände. Ja, super. Ja. Super. Okay, gut, Serish. Schau doch mal aus das. Serish, হামাগুড়ি দিচ্ছে। schüttel mal. ব্রাভো, হামাগুড়ি দিয়েছে। Aha. Und dann 17. Super. Gut, super. Und jetzt, wie magst du es? Aha, mit 2 Händen, ja. Ja. Super. Ja, bravo, Serish. Ich lasse ihn ein bisschen allein. Und dann ist es allein. Gut. Bravo. Aber gut. Serish, hello. Serish মনি বসেছে, ওয়াও, শোন, চলো ওর ফ্যাট ঠিক হয়ে গেল, শেষ। এখন আমরা চলে যাব। আজকে কান্নাকাটি করেছে বেশি। তিকি, হ্যালো তিকি, পাকি, দেখ, চলো বাসায় চলো। এখন বাসায় না তো, না বাসায় তো যেতে হবে। বসে গেছে অলরেডি আর মেয়েকে নিয়ে আমার হাজবেন্ড। আমি বের হলাম এখন, গাড়িতে যে বসেছে। আর আইস সব মানে স্নো গলেও গেছে, এই যে গাছের উপরে পড়ে আছে। এখানে আসছে থেরাপিতে। এটা হচ্ছে ভিতরের পার্কিংটা। এটা ঢুকতে হয় ইয়ে করে, পরে আবার বন্ধ হয়ে যায়। এটা সব যারা আসবে এখানে তাদের জন্য পার্কিংটা। এই যে আমার মাতা, তাড়াতাড়ি বাসায় যেয়ে ওই পাশে বসতে হবে। এই পাশে যে অনেক কাজ বলতে তাড়াতাড়ি সব কাজগুলো সেরে নেবো। রান্না বান্না এটা তো ছিল সকালে টানবেন, আবার হচ্ছে খাওয়া দাওয়া শেষ করায় তাড়াতাড়ি কাজ শেষ করে আবার হসপিটালে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আমার মেয়ের, সেখানে আবার যেতে হবে। তো আমরা স্কুলের সামনে ওয়েট করছি। বাসায় ঢোকার আগে একদম সারিমকে নিয়েই ঢুকবো, কারণ সারিমের স্কুল এখন বন্ধ হবে, মানে বন্ধ হয়ে যাবে আর বেশিক্ষণ টাইম নাই, 12:30টায় বন্ধ। মনে করলাম নিয়ে একবারে বাসায় ঢুকি, কোনো রকম তাড়াতাড়ি কাজ সেরে আবার হসপিটালে টাইমিং আসতে আমার মেয়ের এই 3টায়, আবার দৌড়াদৌড়ি করে হসপিটালে যেতে হবে। গাড়িতে বসে সে খেলা করছে। মাম্মাম, এই যে এখন দাদা আসবে, দাদা, এই যে হ্যালো দাদা, দাদা, এটা কি নিয়ে খেলা করছে আমার মাম্মা? অক্টোপাস। এই যে সিরিস, হ্যালো হ্যালো মাম্মাম, এই যে আমার মাতা গেছে খেলা করছে, আমার লক্ষ্মী মাতা খেলা করছে। আমরা এখন দাদা ভাইয়াকে নিয়ে তারপরে বাসায় যাব। এই যে সবাইকে একটু সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই তো সিরিস মাম্মাম। দেখেন কি সুন্দর রোদ উঠে গেছে বাইরে, ঝলমল করছে রোদে। মানে স্নো ফলিং যে হইল সেটা মনেই হচ্ছে না, এত সুন্দর রোদ উঠেছে, কিছুই আর নাই, সব গলে গেছে। দেখেন সেহেরিস কিভাবে আনুষাকে দেখছে, ওর কাজিন আনুষা। সারিম একটু সালাম দাও, সকালে তোমাকে দেখিয়েছিলাম। আসসালামু আলাইকুম, স্নো পড়ছিল। হ্যাঁ, এখন আবার বাসায় যাচ্ছে। এই যে আনুষাও আছে, আনুষার সারিমকে বসিয়েছি, আর সেহেরিস মনি শুধু আনুষার দিকে তাকিয়ে দেখছে। আনুষা হাতির দিকে, এখন আর ভিডিওর দিকে তাকিয়ে আছে, দেখছে কেমন করে দেখে। কই, এই যে আনুষাকে দেখছে। হ্যালো হ্যালো, পাল্লা শুয়ে পড়তেছে, অনুসারে কি খাচ্ছে? আমি খেয়েছি, আবার ওরাও খাচ্ছে, দেখা যাচ্ছে। সারিম ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে।
এসে তাড়াতাড়ি করে আমার মেয়েটার খাওয়া শেষ করলাম, সারিমকেও গোসল করিয়ে দিয়েছি, বসে আছি। আর আমার মাটাকে তাড়াতাড়ি কোনো রকম একটু খাওয়াইছি, রেডি করিয়েছি। এখন চলে যাচ্ছি আবার হসপিটালে। টার্মিনেটা ছিল অন্য জায়গায়, হচ্ছে ফিজিওথেরাপি, আর এখন আবার হসপিটালে যাবে। হসপিটালে চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। যে আমার মেয়ের অবস্থা, গাড়িতে ঘুমিয়ে গেছে। আজকে তো একদম হসপিটাল হসপিটাল বলতে গিয়েছিলাম তো প্রথমে দেখলেন ফিজিওথেরাপি, তারপরে বাসায় যে কোনো রকম খাওয়া দাওয়া শেষ করিয়ে হসপিটালে অনেক দেরি হলো। কানের টেস্ট ছিল ওর, কানের টেস্ট এর আগেও করেছে, আজকেও আবার করলো কানের শোনা আর কি। তারপরে শরীরের পুরাটা চেক আপ, তারপরে পেটের যে প্যাকটা লাগানো সেটা সব কিছু মিলিয়ে অনেক চেক আপ করলো আজকে। সব চেক আপগুলো আজকে মেয়ের করলো, সব কিছুই ঠিক আছে। কানের টেস্ট এর আগে 2বার করেছে, আবার আজকেও করলো। এমনি আল্লাহর রহমতে কোনো প্রবলেম নাই, সব কিছুই ঠিক আছে। কারণ প্রিম্যাচুর বেবি হলে এই টেস্টগুলো ওরা কয়েক মাস পরে পরেই এটা করে, যেহেতু এখনও 1 বছর হয় নাই, তার আগে বেশি মানে করলো কয়েকবার, পরে আরও করবে, যেন কোনো প্রবলেম যেন না হয়। আর 6 মাসে বেবি হয়েছে, এর জন্যই এত টেস্ট করে কয়েকদিন পরে পরে। আল্লাহর রহমতে সব কিছু এখন পর্যন্ত ভালো আছে, কোনোরকম কোনো প্রবলেম হয় নাই। প্রিম্যাচুর বেবি মানে যে, তারপরে সেই অনুযায়ী কোনো প্রবলেম হয় নাই। প্রবলেম শুধু যে খাওয়াটা, অনেকে জানেনি হয়তো, জোর প্যাক দিয়ে মানে পেটে যে প্যাকটা লাগানো সেটা দিয়ে খাবার যায়। এখন তো মুখে আল্লাহর রহমতে ভালোই খেতে পারে। প্রবলেম হচ্ছে দুধ চেঞ্জ করেছে, দুধ তো হসপিটাল থেকেই দেয়, এই দুধটা আবার বাইরে কিনতে গেলে বলতে বাইরে পাওয়াই যায় না, ওরা অর্ডার দিয়ে নিয়ে আসে, হসপিটাল থেকেই দুধটা ওকে দেয়, আমাদের বাইরে থেকে কিনতে হয় না। তো অন্য দুধ চেঞ্জ করাতে কালকে অনেক বমি করেছে, আজকে ওই দুধটাই সে লাগবে, মানে ওই দুধটা ছাড়া অন্য দুধ সে নিতে পারতেছে না, স্মেলটাও নিতে পারতেছে না, আর মুখের সামনে নিলেই বমি করছে। এই জন্য দুধটা আবার নতুন করে লাগবে, তো দুধটা এখন পাওয়া যাচ্ছে না, এর জন্য ওরা বলতেছে একটু সময় লাগবে, এর জন্য প্রবলেমটা আবার হচ্ছে। বমিটা বেড়ে গেছে এই 2 দিন, কালকে রাতে আজকে বমিটা আগের মতো আবার বেড়ে গেছে। ওই দুধটা না পাওয়া পর্যন্ত একটু কষ্টই হবে। তো দুধটা এখন নিজেরাও অর্ডার দিয়েছি ফার্মাসিতে, এখন দেখে পাওয়া যায় কিনা। ওরা বলল ওরাও হচ্ছে দেখতেছে, দিবে। ডক্টরের সঙ্গে আজকে এগুলোই কথা হলো। সবাই দোয়া করবেন আমার মাটার জন্য, আস্তে আস্তে করে অনেকটাই উন্নতি হচ্ছে সবার দোয়ায়, আমাদের দোয়া তো আছে, তার সঙ্গে আপনাদের দোয়া, কারণ আপনারাও সবাই অনেক ভালোবাসেন আমার ফ্যামিলির সবাইকে। আমার বড় মেয়েটার জন্য অনেক দোয়া করেন, এর জন্য আপনাদের সঙ্গে সব কিছু মানে শেয়ার করতেও ভালো লাগে। এত কষ্টের মাঝেও সব কিছু শেয়ার করি। অনেক মানে কষ্ট যাচ্ছে এই মেয়েটার উপর দিয়ে, আমাদের উপর দিয়ে, বড় মেয়েটারও শরীর ভালো যাচ্ছে না, সব কিছু মিলিয়ে অনেক কথাই বলে ফেললাম। সবাই দোয়া রাখবে, দোয়াতে শামিল রাখবেন আমার বাচ্চাগুলোর জন্য। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, নতুন কোনো ব্লগে আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।